আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য যে সিজা হসপিটাল মণিপুরের সঙ্গে আমাদের যে সার্জিক্যাল টিম ওদের যৌথ উদ্যোগে গতকালকে আমরা দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। আপনারা সবাই জানেন গত জুলাই মাসের 8 তারিখ আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলাম। সেই পেশেন্ট এখন সুস্থ আছে, ভালো আছে। তিনি কিডনি গ্রহীতা ছিলেন এবং যিনি দাতা ছিলেন দুজনেই সুস্থ সবল আছে। আমরা দ্বিতীয় ট্রান্সপ্লান্ট গতকালকে করেছি দুই টিমের একসঙ্গে মিলে যৌথ উদ্যোগে। সেখানেও আমাদের যে ডোনার উনিও সুস্থ আছেন, আর যিনি রিসিপিয়েন্ট যিনি গ্রহীতা উনিও সুস্থ আছেন। এই সুখবরটি সারা ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ সাহা স্যার, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার, আমাদের সার্জারির এইচওডি ডক্টর মনিরঞ্জন দেববর্মা স্যার, অ্যানাস্থেসিয়ার এইচওডি ডক্টর ভাস্কর মজুমদার, আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিত ঘোষ, আমাদের সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল ওয়ার্কশপ সুদীপ গোস্বামী, আর এদিকে আছেন আমাদের নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ, আমাদের ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন গিডিয়ন মলসুম টিসিএস অফিসার, আমাদের ডিডিও ডক্টর সুজিত রায়, আমাদের ডেপুটি এমএস আরকেএস ডক্টর অভিজিৎ সরকার, এবং আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রাতুল দে, আমাদের পার্সেস অফিসার এবং ডেপুটি এমএস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের চার্জে যিনি আছেন ডক্টর বিকাশ বর্মা, এবং আমাদের আপনাদের সকলের পরিচিত আমাদের পিআরও যিনি পাবলিক রিলেশন অফিসার পারিজাত বাবু, আর আমাদের অ্যানাস্থেসিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিশ্বজিৎ সূত্রধর, এবং আমাদের অন্যান্য স্টাফরা এই অফিসে যারা কাজ করেন, আমাদের প্রেস সেল এবং অন্যান্য কর্মীরা। আমি শুধু আপনাদেরকে যারা এখানে কালকে এই সাকসেসফুল অপারেশনটা করেছেন টিমে যারা ছিলেন ওনাদের নামগুলি আমি আপনাদেরকে একবার পরে শোনাচ্ছি। আমাদের যে সিস্টার ইনচার্জ যিনি পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছেন কালকে উনিও এসেছেন। এছাড়াও আরো অনেক লোক এই কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সবাই এখানে উপস্থিত নেই। আমি প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নামগুলি আমি বলার পরে এই ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমাদের প্রিন্সিপাল স্যার একটু বলবেন, তারপরে যারা এই ট্রান্সপ্লান্টের মূল কারিগর নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ইউরোলজিস্ট ডক্টর বিজিত ঘোষ, এবং আরো আছেন, ওনারা আসেননি সবাই, ডক্টর মুকুট দেবনাথ, ডক্টর সমরেশ পাল, অ্যানাস্থেসিয়াতে ডক্টর অনুপম চক্রবর্তী, ডক্টর তপন দেববর্মা, ওনারা অনেকেই আছেন, নামগুলি বলছি। আমাদের টিমে যারা ছিলেন ডক্টর বিজিত ঘোষ, ডক্টর মুকুট দেবনাথ, ডক্টর মানস গোপ, ডক্টর সমরেশ পাল, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর অনুপম চক্রবর্তী, ডক্টর তপন দেববর্মা, এবং অন্য স্টাফদের মধ্যে ছিলেন মিস্টার গৌতম বিশ্বাস, মিস্টার দীপ্তনু সূত্রধর, মিস্টার কিষান দের, মিসেস সুতপা দাস, প্রসেনজিৎ মহাজন, পিয়ালি চক্রবর্তী, রতনমণি দেববর্মা, শনি দাস, এবং আমাদের এমএস অফিস এবং জিবি হসপিটালের প্রত্যেকটি স্টাফেরই প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে কন্ট্রিবিউশন আছে। আর মণিপুর সিজা হসপিটালের টিমের মধ্যে ছিলেন ডক্টর সমরেন্দ্র পাওনাম, উনি আগের বারও ছিলেন, ডক্টর মহারাবনম মহেলে, ডক্টর দীনেশ সোনাওজাম, ডক্টর আর দাসা প্রকাশ, মিস্টার হিজাম প্রেম কুমার সিং, মিস্টার তোগ্রাপাম ঋষভ সিং, মিস্টার হায়াম ইগোবি সিং, পাওনাম সুরাচন্দ্র, মিস্টার সন্তোষ শেখর ওনাদের জেনারেল ম্যানেজার, সন্তোষ সক্ষম ডেপুটি জেনারেল ম্যানেজার। এই ছিল টিম। বাকি যিনি ডোনার যিনি রিসিপিয়েন্ট দুজনেই এখন সুস্থ। আরেকটু আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রসঙ্গে বলবেন, তারপরে আমাদের যে টেকনিক্যাল টিম সার্জিক্যাল টিম ওই টিমের আমাদের যে দুই মূল প্রতিনিধি ডক্টর মানস গোপ এবং ডক্টর বিজিত ঘোষ ওনারা বিস্তারিত বলবেন। আর সিজা হসপিটালের যে টিম তারা কালকে এই সাকসেসফুল অপারেশন করার পরে আগেও একটা অপারেশন করেছেন, ওনারা আমাদের কাছে একটা অনুরোধ বলবো বা আবদার বলবো রেখেছিলেন যে ওনারা আমাদের যে ত্রিপুরা রাজ্যের পর্যটনের একটা গুরুত্বপূর্ণ স্থান যে ডম্বুর লেক,
যেটা দেখতে চেয়েছেন সেটা ওখানে ওনারা গেছেন। এই জন্য ওনাদের যে বক্তব্য সেটা পরে না হলে আপনাদেরকে আমরা তুলে ধরবো। আমরা ওনাদের ওই রিকোয়েস্টটা ইগনোর করতে পারিনি, কারণ ওনারা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতার মাধ্যমে আছেন। ওনারা ওখানে গেছেন, আবার কালকে চলে যাবেন, কালকেও এই সাংবাদিক করা সম্ভব হবে না, সেই জন্য আমরা আজকে রেখেছি। ওনারা পরে আসলে আমরা ওনাদের সঙ্গে কমিউনিকেট করে দেবো আপনাদের। স্যার, আপনারা সবাই জানেন যে আমরা অত্যন্ত আনন্দিত, এটা আমাদের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হলো, এবং এটা আপনাদের মাধ্যমে এই বার্তা দেওয়া দরকার যে কিডনি প্রতিস্থাপন করার জন্য বাইরের রাজ্যে বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কারণ অন্য রাজ্যে যাওয়া মানেই যে একটা অনেক খরচের ব্যাপার শুধু নয়, হয়রানিরও ব্যাপার। কাজেই অকারণে সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এখনো অব্দি আমাদের যে প্রথম যে কেস হয়েছিল তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কাজেই কোনো চিন্তা না করার, এবং এখনো যে করা হয়েছে কাল, তারাও এখনো অবধি সফলভাবেই এগোচ্ছেন। কাজে আপনাদের কাছে এই অনুরোধ যে এখানে যে মানুষ যেন বাইরে না গিয়ে, আমাদের এখানে প্রায় সবকিছু চিকিৎসার ব্যবস্থা আছে, সেই সুযোগগুলো নেন। বাইরে গিয়ে অকারণে হয়রানি এবং সর্বশ্রান্ত হওয়ার দরকার নেই। এই কটি কথাই আমি আপনাদের বলতে চাইছি। এরপর তো স্পেশালিস্টরা বলবেন কিডনি প্রতিস্থাপন। তো আমরা সবাই জানি যে 8 জুলাই 2024 আমাদের প্রথম এজেন্সি আপনাদের আমাদের ট্রান্সপ্লান্ট লিস্টে আরো নাম দিচ্ছে, কারণ আপনারা জানেন যে প্রচুর বাড়ছে, তারা ডায়ালিসিস আরো বাড়ছে। তো নেক্সট যে সেকেন্ড ট্রান্সপ্লান্ট আমাদের হয়েছে, এটা হয়েছে কালকে 11 অফ দিস মান্থ। এই ক্ষেত্রে যে যার কিডনি খারাপ ছিল, মানে যে রিসিপিয়েন্ট, তার বয়স রাফলি 24। বেসিক্যালি ওর কিডনিটা আননোন রিজন, প্রবাবলি জেনেটিক অর বাই বর্ন করা পরে প্রবাবলি অ্যারাউন্ড 9 to 10 ছিল। তারপরে ও ফার্দার মেডিকেল ম্যানেজমেন্ট নেয়, বাট যেহেতু সে ইয়ং এবং ওর কিডনি দুটোতেই প্রায় মোর দেন 90% ওর এফেক্টেড হয়েছে, সাইন্টিফিক গাইডলাইন ট্রান্সপ্লান্টেশনের জন্য বলা হয়েছিল। তারপরে ওর একজন ক্লোজ রিলেটিভ, নিয়ার রিলেটিভ দিয়ে ও এখানে এখন আপনার কিডনি ট্রান্সপ্লান্ট, আপনারা জানেন যে কিডনি ট্রান্সপ্লান্টেশন মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। তো তার আগে অনেকগুলি পরীক্ষা দিয়ে যেতে হয়, সেগুলো হওয়ার পরে তারপরে কালকে হয়েছে। ওর ট্রান্সপ্লান্টের আগে ওর ক্রিয়েটিন থাকতো 7 থেকে 8, আজকে ডে 2, পোস্টোপারেটিভ ডে 2, এবং এতে আজকে ক্রিয়েটিন হচ্ছে 2.1। আগে ওর ইউরিন আউটপুট কম ছিল, এখন প্রতি ঘন্টায় 500 থেকে 600 ml ইউরিন হচ্ছে, মানে ওর ইউরিন আউটপুট ভালো হচ্ছে, এবং সাত পার্টি থেকে এখন কমে ডে 2.1 এসেছে। নাও কিডনি ট্রান্সপ্লান্ট যদিও কিউর না, যেমন আপনার ম্যালেরিয়া টাইফয়েড হলে একবার ওষুধ খেলেন কিউর হয়ে গেলে, কিডনি রোগী যারা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট তাদের ট্রান্সপ্লান্টেশন কিউর না, বেটার অপশন। ডায়ালিসিস থেকে ট্রান্সপ্লান্টেশন বেটার অপশন। তো তাকে সারা জীবন ওষুধ, যেটা আমরা বলি ইমিউন সাপ্রেশন, তার মধ্যে থাকতে হবে এবং আন্ডার ক্লোজ অবজারভেশন। কমপ্লিকেশন তো হতেই পারে, কমপ্লিকেশন যে পার্ট অফ ট্রিটমেন্ট। ট্রান্সপ্লান্ট যেহেতু সেন্সিটিভ ইস্যু, তো আগামী 7 থেকে 10 দিন থাকবে এখানে। বাই গ্রেস অফ গড যদি থাকে উইল ডিসচার্জ হিম, তারপরে পোস্ট করবো হবে। এই ক্ষেত্রে যে কিডনি ঢাকা কি এক নম্বর আর কি যিনি রিসিপিয়েন্ট উনি অ্যাকচুয়ালি আমাদের এই মেডিকেল কলেজ হসপিটালের স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র। তো ওর নাম ডক্টর শুভদীপ আচার্য।
বাড়ি হলো আমাদের ধলেশ্বর রোড নাম্বার 11 বাড়ি। 28 বছর বয়স ওর। আর যিনি দান করেছেন ও রিলেটিভ, ওনারা একটা আমাদের কাছে অনুরোধ রেখেছেন যেন আমরা নামটা না বলি। আমাদের কাছে খবর আছে যা হোক, অ্যাকচুয়ালি হয় কি, পেশেন্টের একটা নিজস্ব ইচ্ছা অনিচ্ছা বা সিক্রেসি প্রাইভেসি, এগুলি অনেকগুলি ইস্যুস আছে, তো মেডিকেল লিগেল ইস্যুসও আছে। আর এছাড়াও আহ, যারা অনেক লোক আছেন যারা মহৎ কাজ করেন কিন্তু সেটা প্রচারে আনেন। ওনার কি উদ্দেশ্য সেটা আমি জানি না, হয়তো ওনার এমনই মহৎ কোনো উদ্দেশ্য থাকবে যে আমি একটা দিয়েছি সেটার জন্য বাইরে সবার কাছে প্রচার করা দরকার, অথবা এই উদ্দেশ্য উনি বলেছেন। তো ওনার যে সেন্টিমেন্ট সেটাকে রেসপেক্ট করে আমরা নামটা কাউকে বলছি না। তো এই কারণে আমরা এর আগে দেখেছিলাম যে আত্মীয়তার মধ্যে মানে মা বাবা কারণ এটা আমি বলছি মানে এটা ইস্যুটা সেটা হচ্ছে আমি বলছি এটা আপনি যেটা বলছেন হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট যেটা অ্যাক্ট, সেটাতে আইডিয়ালি প্রথম যখন ট্রান্সপ্লান্ট অ্যাক্ট ছিল 2000 মানে 1994 সেক্ষেত্রে বলেছিল ক্লোজ রিলেটিভ, আর যদি রিলেটিভটা আপনি দিতে পারেন। তারপরে যেহেতু দিনের কিডনির সমস্যা বাড়ছে এবং একটা কি হয় ডোনার, মানে তাহলে ডোনারই পাওয়া যাচ্ছে না, রোগীগুলি মারা যাচ্ছে, এখন বলছে একটা ডোনার আছে তারা নট নিয়ার রিলেটিভ, তারা ক্লোজ রিলেশন না, বাট ও যদি চায় ও দিতে পারে, বাট এই ক্ষেত্রে লিগাল হাসল করবে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটে একটাকে বলে অথরাইজেশন কমিটিতে 6 জন মেম্বার আছে, যেমন এই স্টেটও ছিল। তার মধ্যে আমাদের স্যার আছে, ডিএমএ আছে, ডিএসএস আছে এবং একজন হাইকোর্টে একজন আছে। ওই 6 জনের সেক্রেটারি আছে, ওই 6 জন দিয়ে অ্যাডভোকেট আছে, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে। ওই 6 জন থ্রু দিয়ে ওকে ওখানে রিটেন এবং অফিসিয়াল এফিডেভিট দেওয়া হয়েছে যে ওখানে কোনো মনিটরি মানে ক্যাশ অর টাইম কোনো রকম ট্রানজাকশন হয়নি বা কোনো লিগালি দাবাব দেওয়া হয়নি। তারপরে থ্রু প্রসেস হয়ে এগুলি লিগাল প্রসেস ছিল, ইট টেকস 1.5 months। এবং ওই প্রসেসটা এর আগে, কারণ ওরা বেসিক্যালি ছেলেটা ওই ডোনারটা নিয়ে আরেনটা করে গিয়েছিল, ওখানে ওরা সব রেডি ছিল ওখানে করবে, বাট যেহেতু টাকার সমস্যা ছিল, কতগুলি লজিস্টিক ইস্যু ছিল, টাকার ইস্যু ছিল, তো যেহেতু দেখেছে এখানে ফাস্ট হয়েছে তো এখানে কেন ট্রাই করি, সেই সূত্রে এখানে আসা। মানে ডোনারটা এর আগে লিগাল ইস্যুস গুলো আগে প্রায় 90% ছিল, ওই স্টেটে করা ছিল, তো এখানে আমরা রিভাইজ করে আবার লিগাল ইস্যু শর্ট আউট করে তারপর করা হয়েছে। মানে যখনই কোনো নট রিয়ার রিলেটিভ মনে করেন যদি মা বা বাবা দেয়, তাতে লিগাল আসলে একটু কম থাকে, বা অন্য কেউ যদি দিতে পারে, বাট যে অথরাইজেশন কমিটি আছে, স্টেট অথরাইজেশন কমিটি, দেখবেন লেখা থাকবে, সার্চে পাবেন ওটায় ট্রান্সপ্লান্ট হিউম্যান অর্গান অ্যাক্ট 2024, ওটা যদি সার্চ করেন দেখবেন ওখানে আছে দিতে পারে, বাট দিস শুড বি আফটার অ্যাপ্রুভাল অফ স্টেট অথরাইজেশন কমিটি, যে অথরাইজেশন কমিটির 6 জন মেম্বার আছে, ওই প্রসেসটা থেকে দিস ইজ তো এই পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আমাদের ওয়েটিং লিস্টে আরো অনেকেই আছে। তো দুটো কেস মোটামুটি একটা ভালো জায়গায় আছে, হয়তো আগামী মাসেও আমাদের আর কিছু কেস হতে পারে, ভালো জায়গা আছে। তবে আমরা যেটা চিন্তা করছি, যে প্রশ্নটা আপনিও তুলেছেন, সেটা অ্যাকচুয়ালি শুধু প্রশ্নের জন্য নয়, ভবিষ্যতের জন্য। আজকাল মানুষের পরিবারের লোক সংখ্যা অনেক কম, 2 জন 3 জন 4 জন, ওনারাও এসে গেছেন, তো কম থাকে। তাহলে যে ডোনার, আর উনিও সুস্থ সবল থেকে যে ক্লোজ রিলেটিভ নিয়ার রিলেটিভ হবে বা অন্য কেউ দেবে, এগুলি তো প্রবলেম আছে। সেই জন্য আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো ক্যাডাভার ডোনার, যে ব্রেন ডেড পার্সন, ওদের কিডনি, শুধু কিডনি নয় যে কোনো অর্গান নিয়ে আমরা ওটা ট্রান্সপ্লান্ট করতে পারি, এটাতে মানুষ পাচ্ছে। তো এই জন্য যেমন যাদের সঙ্গে আমরা করছি মণিপুরের সিজার হসপিটাল, ওনারা এই ধরনের 4টা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন ক্যাডাভারিক ডোনার থেকে, ব্রেন ডেড পার্সন থেকে, তারপরেই ওনাদের সাকসেস। আমরাও সেই লাইনে এগুচ্ছি, সেই লাইনটা আমরা চেষ্টা করছি। সেটার জন্য একটা অর্গানাইজেশন আছে, মোহন ফাউন্ডেশন বলে। মোহন ফাউন্ডেশন, মোহন মানে কারোর নাম নয়, এটা অ্যাকচুয়ালি মাল্টি অর্গান হারভেস্টিং এই নেটওয়ার্ক, এটা একটা আছে, মানে যারা ব্রেন ডেড উনি আর বাঁচবেন না, কিন্তু অর্গানগুলি তখনও ফাংশনে, এই অর্গানগুলিকে ওনার শরীর থেকে নিয়ে তারপরে যিনি অসুস্থ মানুষ যার ট্রান্সপ্লান্ট দরকার, ওনার কাছে ওনাকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া।
তো কাজটা খুবই দ্রুত গতিতে করতে হয়, খুব টিম হতে হয়। সেগুলি আমরা চেষ্টা করছি সেই প্রসেসটা, যাতে ভবিষ্যতে হয়তো কারোর সেরকম ডোনার নেই, কিন্তু ওই পেশেন্টটাকে আমরা চেষ্টা করতে পারি। আর যিনি আহ, মারা যাচ্ছেন, অনেকেই আমাদের এখানে, আপনারা জানেন যে রক্তদানে আমরা একসময় দিয়েছিলাম, এখনো ভালো একটা পজিশনে আছি সারা ভারতবর্ষে। মরণোত্তর দেহদান, সেটাতেও আমরা একটা ভালো পজিশনে আছি। তারপর আমরা যদি ঠিক মতো প্রচারে আনতে পারি, তাহলে এই সমস্ত রুগী সবাই যদি এটা নিয়ে নেয়, যাদের সাডেন কোনো কারণে মৃত্যু হয়, মৃত্যুর আগে যদি তারা সেই অঙ্গীকার করে যান যে আমার মৃত্যুর সময় ব্রেন ডেড হলে আমার অর্গানটা অন্য কাউকে দিয়ে বাঁচানো হবে, সেই ক্ষেত্রে আমরা ওটা নিতে পারি। তো ওই জিনিসটার দিকে ওই ফাউন্ডেশনের থ্রুতে ওরা সারা ভারতবর্ষে কাজ করছে, মণিপুরেও কাজ করছে। বেসিক্যালি ওনাদের, আমাদের যে মেন্টর হসপিটাল ওনাদের সাহায্যের থ্রুতে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করছি। ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যদি এখানে একটা সেন্টার করতে পারি মোহন ফাউন্ডেশনের, তাহলে ওদের থ্রুতে আমরা ভবিষ্যতে যে এই লাইভ ডোনার থেকেও বেশি প্রেফার করবো যে ক্যাডাভারিক ডোনার, যে ব্রেন ডেড মানুষের অর্গানগুলিকে নিয়ে অন্য মানুষকে বাঁচানো। শুধু কিডনির ক্ষেত্রে নয়, সেটা কিডনি, লিভার, কর্নিয়া, অন্য যে সমস্ত অর্গান ট্রান্সপ্লান্ট করা আমাদের সেট আপে সম্ভব, সবগুলির ক্ষেত্রে যাতে করা যায়, সেটার দিকে আমরা এগোচ্ছি। এখন আমাদের ইউরোলজিস্ট বলবেন, ডক্টর বিজিত রোড। আর আমরা খুব খুশি যে আমাদের যে সিজার টিম যারা বাইরে গেছেন, একটু আগে আমি বলেছিলাম, ওনারাও এসে গেছেন, ওনারাও বলবেন। নমস্কার, শুরুতেই ধন্যবাদ সবাইকে আজকে প্রেস মিটটা আয়োজন করার জন্য। আমরা এইচএমসি একটা মেডিকেল কলেজ খুব স্বল্প সময়ের মধ্যে দুটা সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছে, এটাই আমাদের জন্য একটা গর্বের বিষয়। এটা সম্ভব হয়েছে কারণ আমাদের সাথে আছে আমাদের হাইলি স্কিল, আমাদের মেন্টর, আমাদের সিটা হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। ওদের আন্ডারে, ওদের তত্ত্বাবধানে আমরা এই সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্ট গুলো করতে সক্ষম হয়েছি। সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমাদের অথরিটি আমাদেরকে দিয়েছে, ওই মেইন দুটা জিনিসের কারণেই আমরা আজকে সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন করতে সমর্থ হয়েছি। আমরা খুবই আশাবাদী যে আমাদের ট্রান্সপ্লান্টেশন রেজাল্ট গুলো হবে অ্যাজ পার উইথ আদার ইনস্টিটিউট যারা রেগুলার ট্রান্সপ্লান্টেশন করছে, এবং আমরা রেগুলার ট্রান্সপ্লান্টেশনকে নিয়ে চালিয়ে যাব। আমি এই কথার সাথে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। Now I request from request Dr. Somerendra Paunam sir from Sija Hospital side to speak about the kidney transplant program of the institute, so that the people of Tripura can know the things. As our principals have told, if people are going outside for this type of treatment, they should realize what we are doing here and what we can do here. That is. Afternoon, everyone. I'm Dr. Mohammed Sheikh Marabam. They're from the hospital. They're very proud and feel honored to be part of the team of transplantation trying the state of Tripura. After first completion of transplantation of kidney in Tripura, we are entering in the second transplantation. Caesar Hospital is a multi-specialty hospital. It's private medical college in Manipur. So far, we have conducted 150 transplants and doing 4 recovery from rendered patients, and one video incompatible like transplantation different blood groups, and two transplantations from Myanmar and migraine care of Nagaland, I think from Nagaland. So far, we have conducted transplants. And after this in Caesar, we are very proud and we are happy to extend our expertise. Start with transplantation in our government medical college. So far, we have conducted the first one and the second one. Yes, the first one was successful,
So the second one is also transplant because he's a 28-year-old graduate and he donated his life of doctor. After this operation took around 6 hours and we did laparoscopic donor nephrectomy. The removal of kidney was done by laparoscopic or keyhole surgery without being longer incision done with open surgery, and this saves the patient from undergoing coma of big incision pain. And with this small incision, laparoscopic surgery, the patient can be discharged from the hospital in 3 days' time. And now he is recovering well. And the recipient surgery was also an eventful one. And after joining the kidney from the donor side to the recipient side, the given outcome was and he has been come down and is going to be normalized in a day or two. Our aim is to keep running to the urologist and the nephrologist, and so that KCMC can conduct transplants. And we want to keep emphasis on the cadaveric transplant. Is taken off from dead patients. This will boost the morale of the health industry and health sector, and moreover, it can solve the problem of unavailability of kidneys from living donors. Once it is pushed through, then the health sector image of the whole state will be elevated, like any other state, and good push for the health sector as emphasized by the Honorable Minister of Tripura. We are hopeful that in the days to come, with the help of that Sahid also mentioned about Mohan Foundation, they are the one who has helped us start our cadaveric transplantation. They are purely non-governmental and they are work for the betterment of the society. Will help the state start cadaveric transplant. They will know, they will give get the know-how and all the training materials required, and the training and the awareness of the people. Without awareness of the people, nobody will donate. So the requirements they will do, and they will keep their people out here and help the state start vendor or cadaveric transplant. Days to come, and for this also, the hospital or hospital is ready to give all the necessary help, whatever manpower or technological help, whichever is required. And we are ready to fly to Agartala, start this cadaveric transplant as when this condition makes us to come as soon as possible. অনেক অপারেশন আছে যেখানে করা যায় তাদের একটা বৈরাজ্যিকই ভালো এই বিষয়ে আপনারা কত মনে করবেন এখন কি আগে পুরোনো মানুষকে রাখার জন্য এই থেকে আপনারা যাবে অ্যাকচুয়ালি এখানেই আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা থাকলে সেটা নিঃসন্দেহে আটকানো যাবে। কারণ আমরা এখানে কি করছি, কি কি এখানে হচ্ছে, কি এখানে হবে, কি কি সাকসেস এখানকার আছে, সেগুলি আপনারা সবকিছুই জানেন। আমরা আগে তো প্রতি সপ্তাহে হতো, এখন প্রতি মাসে প্রথম বৃহস্পতিবার আপনাদের সঙ্গে আমরা করছি, আপনারা জানেন। এছাড়াও আপনারা প্রতিনিয়ত আমাদের হসপিটাল সম্পর্কে খবর করেন, আপনারা জানেন। এই প্রচারটা যদি মানুষের কাছে পজিটিভ ভাবে যায়, তাহলে নিঃসন্দেহে এগুলি
কারণ যেই সমস্ত অপারেশন বা যে সমস্ত চিকিৎসার জন্য মানুষ বাইরে যান, আজকে আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু আছে। 9টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টের 9টা ডিপার্টমেন্টের এই ওপিডি আমাদের এখানে চালু আছে। আইপিডি আমাদের এখন পর্যন্ত 6টা ডিপার্টমেন্টের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টে চালু আছে, বাকিগুলিও আমরা শীঘ্রই চালু করব। তারপরে ইনভেস্টিগেশন ফেসিলিটি, সুপার স্পেশালিটিতে যে সমস্ত ইনভেস্টিগেশন দরকার, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট, এগুলি খুব রেয়ারলি হয় এবং কস্টলি। এগুলি কয়েকটা জিনিস বাদ দিলে রেগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টিগেশনের প্রয়োজন সবগুলি আমাদের। আর যারা বহিরাজ্যে এই চিকিৎসাগুলি করেন, যে ডিগ্রিধারী চিকিৎসকরা, অর্থাৎ সুপার স্পেশালিটি ডিগ্রি, পোস্ট ডক্টরাল ডিগ্রি আমরা যেটা বলি, এমসিএস বা ডিএম বা ডিএনবি, ওনারা যেটা, আমাদের এখানে সেই কোয়ালিফাইড ডক্টররা অনেকেই আছেন, আপনারা সবাই জানেন। কাজেই কোনো কিছুই আমাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কিছু দু একটা কেস নিঃসন্দেহে থাকবে যেগুলি আমাদের এখানে হয়তো করা সম্ভব নয়, কারণ এক দুজন করে কনসালটেন্ট থাকলেও আরো বেশি কনসালটেন্টের প্রয়োজন, আরো বেশি সিনিয়র মানুষ থাকলে ভালো হয়। সবকিছু একার পক্ষে সম্ভব নয়, সেই ক্ষেত্রে দু একটা কেস হতে পারে। তো ওই যে বার্তা, ওই যে অ্যাওয়ারনেসটা, সেটা মানুষের কাছে পজিটিভলি যেতে হবে। আর অনেক কমে গেছে, কারণ হলো আমাদের এখানে আগে যে রেফার হতো, রেফারের সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা আমি আপনাকে এখন দিতে পারছি না, আমাদের ওখানে রেকর্ড আছে। আগে ধরুন গত বছর যে রেফারটা হয়েছে, এর আগের বছরের তুলনায় গত বছরের রেফারটা অলমোস্ট হাফ। আর এই বছর যে রেফারটা হচ্ছে, গত বছরের রেফারের তুলনায় এটাও অলমোস্ট হাফ। দ্যাট মিনস রেফার আগে যেটা ছিল এটা অনেক 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 কম। আর কিছু রেফার আছে, যেমন এখান থেকে বাইরে অনেকে পোস্ট ফ্যাক্টর রেফারাল একটা সিস্টেম আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ওটার কারণে বাইরে কেউ যখন যান কোনোভাবে অসুস্থ হলে ওখানেই চিকিৎসা করে আসে, সেটাও কিন্তু রেফারের মধ্যে পড়ে। প্র্যাকটিক্যালি আমরা রেফার করি, উনিও হয়তো রেফার চাননি, কিন্তু ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, চিকিৎসা করেছেন, পরে যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়, রিইম্বার্সমেন্টের জন্য পোস্ট ফ্যাক্টর রেফারেলের যে সিস্টেম, সেটার সুযোগটা নিচ্ছেন, আমরাও সেটা দিচ্ছি, কারণ ওটা ওনার প্রাপ্য। এটা একটা সিস্টেমের জন্য কিছু রেফার আমাদের হয়তো বাড়তি আছে। আর কিছু ক্ষেত্রে হয়তো কারোর কারোর আত্মীয় স্বজন বা বাড়ির লোকরা বাইরে আছে, তারা করাতে চায়, তো বিভিন্ন ভাবে ওই লোকগুলি এখানে এসে যে ওনাদের সঙ্গে থাকবেন, চিকিৎসাটা কমপ্লিট করবেন, এটা হচ্ছে না। ওই সমস্ত ক্ষেত্রে কিছু রিকোয়েস্ট আছে, আসে, সেক্ষেত্রে দু চারটা রেফার। না হলে অ্যাজ আমাদের আমরা যেই ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে জিবি হাসপাতালের আছে, যেটা আপনি ইয়ে হিসাবেই বলুন, আর এইচআর হিসাবে বলুন, হিউম্যান রিসোর্স হিসাবেই বলুন, আর ইয়ে হিসাবে মানে ইনফ্রাস্ট্রাকচার হিসাবে বলুন, সেগুলিতে যেটা আছে আমাদের এখানে সারা বছরে 8-10টা পেশেন্ট রেফার হওয়ার কথা না। কিন্তু আমি যে কারণগুলি বললাম, এগুলির কারণে হয়তো সারা বছরে কিছু পেশেন্ট আমাদের রেফার। কস্ট প্রথম ক্ষেত্রে আমরা ফ্রি করেছিলাম, এই ক্ষেত্রে আমরা ফ্রি করছি। কস্ট তো আমাদের যেটা খরচা হবে, সেটা প্রায় 6 লাখ টাকার মতো আমাদের খরচা হবে। যেমন ধরুন, আমরা সিজে হসপিটালের সঙ্গে যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী ওনাদেরকে একটা অনারিয়াম আমাদের 1 লাখ 50,000। ওনাদের যে আসা যাওয়া, থাকা, খাওয়া, এই যে কস্টটা, সেটা আমরা ক্লিয়ার করছি। তারপরে যেই ইনভেস্টিগেশন গুলি যেটা বললাম, আমাদের এখানে যেগুলি হচ্ছে সেগুলি, আর কিছু স্পেশালাইজড ইনভেস্টিগেশন আছে যেগুলি ত্রিপুরা রাজ্যেও হয় না, ইভেন নর্থ ইস্টেও কোথাও হয় না, বাইরে করানো হয়, বাইরে ল্যাব থেকে করিয়ে আনা হয়। আমরা এসআরএল বা বিদেশ থ্রুতে করিয়ে আনি, ওগুলির একটা কস্ট আছে, সেটাও প্রায় লাখ খানেক টাকা। তারপরে কিছু মেডিসিন লাগে, তো সেই মেডিসিন গুলির কস্ট আছে প্রায় 2 লাখ টাকার মতো। এগুলি সবকিছু কনসিডার করে আমরা প্রায় 6 লাখ টাকা আমাদের হসপিটালে খরচ হয়ে যাবে, কিন্তু পেশেন্টের 1 টাকাও খরচ হয় না। এখন পর্যন্ত আমরা টোটালি ফ্রি অফ কস্ট। দেখুন, সেটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট পলিসির ম্যাটার, আমরা শুরুতে এখন করছি। আমরা তো চাইবো যে মানুষের ফ্রি অফ কস্টই হোক, কারণ এই মানুষের মধ্যে তো আমিও, আজকে আমি এখানে বসে, কালকে আমি ওখানে বসে হতে পারি, সবাই আমরা তো চাই যে সবকিছু। কিন্তু গভর্নমেন্টের কতগুলি ইয়ে থাকবে পরবর্তী সময়, যখন যা হবে তখন আপনারা তো জানবেন সবাই।
হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমাদের এবারও পরিকল্পনা ছিল, কিন্তু দুটো পেশেন্ট একসঙ্গে আমরা রেডি করতে পারিনি। আর এই পেশেন্টটাকেও আর বেশি দিন অপেক্ষা করানো উচিত না। কারণ একবার একটা পেশেন্টকে প্রিপেয়ার করতে প্রায় 2-3 মাস লেগে যায়। এই প্রিপারেশন কমপ্লিট হওয়ার পরে আরেকজন হবে, আর 2-3 মাস বসিয়ে রাখলাম, এটা ঠিক নয়। এই সমস্ত কনসিডার করে আমরা যাইনি। তো আগামী যে ট্রান্সপ্লান্ট, সেই ক্ষেত্রে আমরা দুটো পেশেন্ট একসঙ্গে করার আশা। না না, একই দিনে হবে না, কারণ 6 ঘন্টা তো এমনিই লাগে। আর যে টিম 6 ঘন্টা করে আবার 6 ঘন্টার জন্য যাওয়া, সেটা ঠিক নয়। কারণ আমরা আহ, এই যে কাজটা করছি, আমরা চাই এটার মধ্যে 100% সাকসেস, কোথাও যেন কোনো কিছু না হয়। সেই ক্ষেত্রে আমরা ওনারা টিম যদি সানডেতে এবার যেমন এলেন, রোববারে এলো, সোমবারে একটা করলো, মঙ্গলবারে একটা করলো, বুধবারে ওনারা চলে গেল। তাহলে এইভাবে হলে আমাদের কস্টটাও কমে যাবে। একবারে আসা যাওয়াতে তাহলে যে খরচাটা, সেটা আমাদের অলমোস্ট 50-60% হয়ে যাবে। সেটা আমরা করবো না। প্রথম সপ্তাহে হয়তো হবে না। আম, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব যে এটা করতে। কারণ ওনারা মোটামুটি আমরা যখনই ওনাদেরকে রিকোয়েস্ট করি, ওনারা আমাদের রিকোয়েস্ট রাখেন। আমরা পেশেন্ট গুলিকে রেডি করি, রেডি করে লিগেল ইস্যুস আছে অনেকগুলি জায়গায় করতে হয়, করতে প্রত্যেকেই কোঅপারেট করেন। তো সেগুলি আমরা শেষ করে তারপরে প্রথম তো আমাদের পেশেন্টের কম্পিটেবিলিটি দেখতে হয়, যদি দুজনের ম্যাচ করে হয়, তারপরে লিগেল ইস্যুস গুলি দেখি, তারপরে পরীক্ষা নিরীক্ষাগুলি করে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। ওনারাও সমস্ত কিছু দেখেন, দেখে ওনারা যখন স্যাটিসফাইড হন যে না ঠিক আছে, লিগেল কোনো ইস্যু নেই, পেশেন্ট তো দুজনেই ঠিক আছে, এখানে কি কাজটা করা যায়, তারপরে ওনারা গ্রিন সিগন্যাল দিলে তারপর 10-12 দিনের মধ্যে আমরা করে ফেলতে পারি। কিন্তু এই 10-12 দিনের আগের কাজটা শেষ করতে প্রায় 1.5-2 মাস। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।